আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও এক আসন শূন্য ঘোষণা। ভারতের আরএসএস এর উপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের। হরমুজ প্রণালীর কাছে ইরানের হামলায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের গুঞ্জন এখনো স্বীকার করেনি যুক্তরাষ্ট্র। দিল্লিতে কোটাবিরোধী আন্দোলন, রাতের আধারে আটক বহু শিক্ষার্থী। ইসরায়েলপন্থীদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে মার্কিন কংগ্রেসে জয়ী আফগান বংশোদ্ভূত আয়েশা। অগ্নিঝরা বলে শরীফুলের জবাব। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার 1-0 রানের লিড। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও এক আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। আজ শনিবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে লেজিসলেটিভ সাপোর্ট উইং আইন প্রণয়ন শাখা 2 এর সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরোয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা 3 ঠাকুরগাঁও এক আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার রাষ্ট্রপতি কার্যভার গ্রহণ করায় ওই আসনটি সংবিধানের 50-4 অনুচ্ছেদ অনুযায়ী তার কার্যভার গ্রহণের তারিখ থেকে শূন্য হলো। এর আগে গতকাল শুক্রবার বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রপতির কার্যালয়ে বঙ্গভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ বাক্য পাঠ করান। যুক্তরাষ্ট্রের ধর্মীয় বিষয়ভিত্তিক একটি পরামর্শক সংস্থার কর্মকর্তারা ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ জানিয়েছেন। মার্কিন সরকারের প্রতি আরএসএস এর নেতাদের উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার সুযোগ বা বিশেষ কূটনৈতিক সম্মান না দেওয়ারও অনুরোধ জানিয়েছে সংস্থাটি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরএসএস এর সদস্য উল্লেখ করে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন ইউএসসিআইআরএফ এর চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেন, আরএসএস একটি ভারতীয় ছাতার মতো সংগঠন, যার বিভিন্ন সহযোগী সংগঠন খ্রিস্টান ও মুসলিম সহ ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা চালিয়েছে। এখন আরএসএস প্রধান মোহন ভগবত যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করছেন। আগামী 29 আগস্ট নিউ ইয়র্কে ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন অনুষ্ঠানে যোগ দিতে মোহন ভগবতের যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে। নিউ ইয়র্কের আমেরিকান হিন্দুস ফর এনগেজমেন্ট অব ডায়ালগ নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করছে। ইউএসসিআইআরএফ কমিশনার জিন মিলস বলেন, আরএসএস নেতারা ভারতীয় সরকারের সঙ্গে যুক্ত থাকলেও তাদের উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার সুযোগ বা বিশেষ কূটনৈতিক সম্মান দেওয়া উচিত নয়। তিনি বলেন, এর পরিবর্তে এসব আরএসএস সদস্য ধর্মীয় বিশ্বাস স্বাধীনতা লঙ্ঘনের জন্য দায়ী বলে প্রমাণিত। তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দিকে যুক্তরাষ্ট্র সরকারের নজর দেওয়া উচিত। ইউএসসিআইআরএফ তাদের এক্স অ্যাকাউন্টে আসিফ মাহমুদ ও জন মিলসের এসব মন্তব্য প্রকাশ করেছে। গত মার্চে ইউএসসিআইআরএফ এর বার্ষিক প্রতিবেদনে ভারতের ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ করা হয়। একই সঙ্গে এই ঘটনায় দ্বিতীয় ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়। প্রতিবেদনে আরএসএস ও ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রর নামও উল্লেখ করা হয়েছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা এখনো অনিশ্চিত। এর মধ্যেই হরমুজ প্রণালীর কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান নিখোঁজ হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দাবি করা হয়, ইরান মার্কিন বিমান বাহিনীর একটি E-3G সেন্ট্রি বিমান ভূপাতিত করেছে। শুক্রবার ভোরে ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইট রাডার 24 এর একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়, হরমুজ প্রণালীর কাছে অবস্থানরত মার্কিন বিমান বাহিনীর একটি E-3G সেন্ট্রি বিমান জরুরি সংকেত পাঠায়। এর কিছুক্ষণ পর সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। রুশ সম্প্রচার মাধ্যম আরটি নিউজও ফ্লাইট রাডার 24 এর এই তথ্য প্রকাশ করে। তারা জানায়, বিমানটি জরুরি ট্রান্সপন্ডার কোড 7700 সক্রিয় করেছিল। তথ্য অনুযায়ী জরুরি সংকেত দেওয়ার সময় বিমানটি 19,275 ফুট উচ্চতায় উঠছিল। তখন এর গতি ছিল ঘন্টায় 852 কিলোমিটার। এর কিছুক্ষণ পরে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় বলে দাবি করা হয়। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের পক্ষ থেকে এখনও বিমানটি ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি। তা সত্ত্বেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। অনেকে দাবি করেন,
হরমুজ প্রণালী নিয়ে চলমান সংঘাতের মধ্যেই ইরান বিমানটি ভূপাতিত করে থাকতে পারে। বোয়িং E-3G সেন্ট্রি আকাশ থেকে নজরদারি ও সামরিক অভিযান নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হয়। এটি মার্কিন বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক সম্পদের একটি। 1998 সালে প্রতিটি বিমান $270 মিলিয়ন বেশি দামে কেনা হয়েছিল। বর্তমানে মার্কিন বিমান বাহিনীর বহরে এ ধরনের 31টি বিমান রয়েছে। বিভিন্ন সামরিক ঘাঁটির বিমান অভিযানে আকাশে ভাসমান কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবেও এটি কাজ করে। ভারতের দিল্লির যন্তর মন্তরে কোটা বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া বহু আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার তাদের আটক করা হয়। বিপুল সংখ্যক মানুষের সমাগমের কারণে বিক্ষোভস্থদের ভেতরে ও বাইরে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। এনডিটিভি জানিয়েছে, বিক্ষোভস্থলের ভিডিওতে দেখা যায় পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের আটক করেছেন। আটক হওয়া ব্যক্তিদের বেশিরভাগই পুরুষ। এ সময় বিপুল সংখ্যক মানুষ ব্যানার, পোস্টার ও গেরুয়া পতাকা নিয়ে জড়ো হন এবং জাতিভিত্তিক সংস্করণের বিরুদ্ধে স্লোগান দেন। সরকারি সহায়তা ও সংরক্ষণের যোগ্যতা নির্ধারণে জাতের পরিবর্তে অর্থনৈতিক অবস্থাকে অগ্রাধিকার দেওয়ার দাবিতে বিক্ষোভকারীরা সংগঠিত হন। বিক্ষোভের আগে যন্তর মন্তরে যাওয়ার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। যন্তর মন্তরের দিকে মানুষের চলাচল নিয়ন্ত্রণে স্থাপন করা হয় ব্যারিকেড। দিল্লি পুলিশ জানিয়েছে, যন্তর মন্তরে কোনো বিক্ষোভ, মিছিল, সমাবেশ বা জমায়েতের অনুমতি দেওয়া হয়নি। তবে শুক্রবার অন্য একটি স্থানে রামলীলা ময়দানে রিজার্ভেশন হটাও আন্দোলন এর ব্যানারে শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য অনাপত্তি পত্র দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় জেলার উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সরকারি যোগাযোগে এ তথ্য জানানো হয়। ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলোর কোটি ডলারের প্রচারণা মোকাবেলা করে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের বিশেষ নির্বাচনে জয় পেয়েছেন আফগান আমেরিকান ক্যালিফোর্নিয়ার রাজ্য সিনেটের আয়েশা ওয়াহাবা। ক্যালিফোর্নিয়ার সাবেক প্রতিনিধি পরিষদ সদস্য এরিক সোয়ালওয়েলের শূন্য আসন পূরণে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রগতিশীল ডেমোক্রেট আয়েশা তার মধ্যপন্থী দলীয় প্রতিদ্বন্দ্বী মেলিসা হার্নান্দেজকে পরাজিত করেন। এর ফলে তিনি ক্যালিফোর্নিয়ার 14তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধি হিসেবে সোয়ালওয়েলের মেয়াদের অবশিষ্ট সময় দায়িত্ব পালন করবেন। জয়ের পর আয়েশা বলেন, এ এলাকা তাকে বড় করেছে। তিনি এখন সেই এলাকার মানুষের জন্য লড়াই করবেন। তার ভাষায়, এই বিজয় প্রমাণ করছে অর্থ দিয়ে জনগণের এলাকা কেনা যায় না। ফোস্টার কেয়ার থেকে কংগ্রেসের পৌঁছানোর নিজের যাত্রাকে তিনি আমেরিকান স্বপ্নের বাস্তব সম্ভাবনার উদাহরণ হিসেবেও তুলে ধরেন। দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচারের পক্ষে অবস্থান নেওয়া আয়েশার এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রথম আফগান আমেরিকান সদস্য হতে যাচ্ছেন। মিচেল স্টার্কের বোলিং তোপে মাত্র 64 রানে অল আউট হওয়ার পর অস্ট্রেলিয়াকে স্বস্তিতে থাকতে দেয়নি বাংলাদেশ। ম্যাকাই টেস্টের প্রথম দিন শেষে স্বাগতিকরা 8 উইকেটে 165 রান তুলেছে। ফলে প্রথম ইনিংসে তাদের লিড দাঁড়িয়েছে 101 রানে। বল হাতে বাংলাদেশের হয়ে একাই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে তাণ্ডব চালিয়েছে শরীফুল ইসলাম। এর আগে মাত্র 22 বলের মধ্যে 5 উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংস ধসিয়ে দেন স্টার্ক। শেষ পর্যন্ত 6 উইকেট শিকার করেন এই অজি পেসার। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 14 রানও আসে শরীফুলের ব্যাট থেকে। তবে বল হাতে স্টার্কের জবাব দেন শরীফুল। ইনজুরি কাটিয়ে দলে ফিরে ইবাদত হোসেনের জায়গা নেওয়া এই পেসার প্রথম স্পেলেই ফেরান হেড ও মার্নাস লাবুসেনকে। পরে স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিনের 77 রানের জুটি ভেঙে ফেরান স্মিথকে। 42 রান করে ফেরতে হয় অজি তারকাকে। এরপর শরীফুলের বিধ্বংসী স্পেলে মাত্র 3 রানের মধ্যে 4 উইকেট হারায় অস্ট্রেলিয়া। বেউ ওয়েবস্টার, পেট কামিন্স ও মিচেল স্টার্ককে দ্রুত সাজঘরে ফেরান তিনি। এর মধ্য দিয়ে নিজের পঞ্চম ও ষষ্ঠ উইকেট পূর্ণ করেন শরীফুল। দিন শেষে 11 ওভারে 35 রান দিয়ে 6 উইকেট নিয়েছেন তিনি। ক্যামেরন গ্রিন 51 রানে অপরাজিত থেকে অস্ট্রেলিয়াকে বিপদমুক্ত রাখার চেষ্টা করেছেন। তার সঙ্গে 10 রানে অপরাজিত নাথান লায়ন। অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক 6 উইকেট নিয়ে আলো ছড়ালেও বাংলাদেশের শরীফুলের পাল্টা আগুনে প্রথম দিন পুরো নিজেদের করে নিতে পারেনি স্বাগতিকরা। দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার লিড কতটা বাড়ে সেটি এখন বাংলাদেশের জন্য বড় প্রশ্ন। দর্শক, ছিল আমার দেশ মিড ডে নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।